আর এবার যে খবরে নজর, তৃণমূল জামানায় বাধাহীন অনুপ্রবেশ। তৃণমূল নেতা ধরলে আধার ভোটার কার্ড, ভারতে ঢোকার আগেই দালালকে টাকা দিলে তৈরি হয়ে যেত ভুয়ো নথি। সীমান্ত পার করলে হাতে এপারে সরকারি নথি। সীমান্তবর্তী এলাকায় জাল আধার ভোটার কার্ড চক্র বিস্তৃত। কথা বলবো, সহকর্মী দুজন রয়েছেন সঙ্গে, রঞ্জিত এবং নিলয় রয়েছেন সঙ্গে। শুরুতেই চলে যাই রঞ্জিতের কাছে। রঞ্জিত, এই যে চক্র, এরা কিভাবে কাজ করতো এই আধার ভোটার কার্ড তৈরি করতে? তো তোমার প্রথমে বলে রাখি যে সীমান্তবর্তী যে এলাকাগুলো রয়েছে নদিয়া জেলায়, বিশেষ করে একেবারে রানাঘাট 2 নম্বর ব্লক থেকে অর্থাৎ দত্তপুলিয়া থেকে একদম করিমপুর শিকারপুর পর্যন্ত এই সীমান্তবর্তী এলাকায় লাগাতার কিন্তু এই ধরনের কার্যকলাপ হয়ে থাকে এবং বারবার কিন্তু তার প্রমাণ হয়েছে। এই কারণেই যে বিভিন্ন সময় বিভিন্ন অনুপ্রবেশকারী গ্রেপ্তারের পরে তার সাথে সাথে দালাল চক্র কিন্তু পান্ডারা গ্রেপ্তার হয়েছিল এবং অনুপ্রবেশকারীদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ তখনই জানতে পারে যে এদের একেবারে টাকা দিয়ে সেই টাকার বিনিময়ে তারা ভারতীয় বিভিন্ন নথি তারা তৈরি করতো, বিশেষ করে ভোটার কার্ড, আধার কার্ড, এই সমস্ত তথ্য তৈরি করে নথি তৈরি করে এই অনুপ্রবেশকারীদের হাতে দিত এবং তারা শুধুমাত্র অনুপ্রবেশ করে এই রাজ্যে কিন্তু সীমাবদ্ধ থাকতো না, তারা দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে যেত এই নথিগুলো ব্যবহার করে। আবার পুনরায় কিন্তু তারা তাদের দেশে ফিরে যেত অনুপ্রবেশ ঘটিয়ে। ফলে এই যে সীমান্তবর্তী এলাকায় কিন্তু টাকা দিলে কিন্তু তোমার আধার কার্ড, ভোটার কার্ড কিন্তু তৈরি করা হয় এবং বারবার এর প্রমাণ মিলেছে গ্রেপ্তারের পরে। অর্থাৎ ভারতীয় দালাল চক্র যারা রয়েছে, এই দালাল চক্র ব্যাপকভাবে সক্রিয় ছিল সীমান্তবর্তী এলাকায়। এবং যে ঘটনার পরিপ্রেক্ষিতে যে বলছি তোমাকে, যে পূজা দাস, যে লিটন দাস, তার যে ঠিকানা রয়েছে, তার যে ঠিকানা রানাঘাট 2 নম্বর ব্লক গাংনাপুর এলাকায় পশ্চিম দয়াবাড়ি, এখানে কিন্তু তাকে খোঁজ পাওয়া যায়নি, কিন্তু তার যে নথি তৈরি করা হয়েছিল কার্যত একেবারে ভুয়ো নথি তৈরি করা হয়েছিল। এবং এই গত লাগাতার বছর দুয়ারে একেবারে সীমান্তবর্তী এলাকায় পুলিশ কিন্তু তৎপর এবং একাধিক অনুপ্রবেশকারী গ্রেপ্তারের ফলে তাদের খোঁজ, তাদের জিজ্ঞাসাবাদ করে সেখান থেকে দালাল চক্রের হদিশ পায়। বিশেষ করে গাংনাপুর, হাঁসখালি, ধানতলা, কৃষ্ণগঞ্জ, এই সমস্ত যে সীমান্তবর্তী এলাকা রয়েছে, এখানে একাধিক দালাল গ্রেপ্তার হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ করে কিন্তু জানতে পারা গিয়েছিল তারা কিভাবে মোটা টাকার বিনিময়ে সমস্ত নথি তৈরি করে, একেবারে ভুয়ো নথি তৈরি করে এই অনুপ্রবেশকারীদের হাতে তুলে দিত। তবে সবথেকে বড় প্রশ্ন ছিল যে যারা অনুপ্রবেশ করে ভারতে প্রবেশ করছিল, এরাই সাহায্য করছিল, কিন্তু এরা কারা, এদের পরিচয় কি, কোনো কিছু জানার আগে শুধুমাত্র টাকার বিনিময়ে কিন্তু তারা দেশের নিরাপত্তাকে একেবারে জলাঞ্জলি দিয়ে তারা নথি তৈরি করে এদের হাতে তুলে দিত এবং তারা কিন্তু ভারতের বিভিন্ন প্রান্তে, দিল্লি, ব্যাঙ্গালোর, মুম্বাই, এমনকি গুজরাট, বিভিন্ন জায়গায় তারা কাজে যেত এবং সেখানে কয়েক মাস, কয়েক বছর কাজ করে আবার দেশে ফিরে যেত। এবং একাধিক ঘটনা কিন্তু বারবার কিন্তু আমরা তুলে ধরেছি এবং এই যে ঘটনা, সেই ঘটনা দেখা গেছে এরকম কিন্তু হদিশ পাওয়া যায়নি। ফলে পুরো নথি কিন্তু ভুয়ো এবং বিভিন্ন এলাকায়, সীমান্তবর্তী এলাকায় কিন্তু কিছুদিন আগেই নিউজ 18 বাংলায় কি বলেছিলেন এরকমই অনুপ্রবেশকারীরা? ভোটার কার্ডটা করেছিল, আধার কার্ড আমি করেছিলাম, তখন তাদের 1000 টাকা, 1,500 টাকা দেবো। ভোটার কার্ড করতে গেলে কাউকে একজনকে বাবা সাজাতে হয়। বাবা কে আছে? গোলাম গাছ। আমার এখানে সবই ছিল। ভোটার কার্ডও ছিল। কতদিন আগে হলো ভোটার কার্ডটা আমি 2024-এ ভোট দিয়েছি। 24-এ ভোট দিয়েছি। আর এইবারে এসআইআরে ওয়েটিংয়ে ছিল, ওয়েটিংয়ের থেকে পুরো ডিলেট। এটা আমি অনলাইনে করেছিলাম, ঠিক আছে, অনলাইনে জমা দিয়েছিলাম, দিলেই চলে এসেছিল। তাই আমি ভোটও দিয়েছিলাম। ভোট দেওয়ার পরে এইসব হওয়ার পরে পুরো ডিলেট করে দিলাম। আর এই যে আধার কার্ড আর প্যান কার্ড, এগুলো আধার কার্ডটা এরকম 4-5 জন আপনাদের মতন লোক গিয়েছিল, ঠিক আছে, যে বলছে তোমরা তো বিদেশি লোক না, এরা আমাদের নাম নিল। এই বলতে বলতে মানে মাস 2 পরে দেখে আধার কার্ড চলে আসলো। আসার পরে আস্তে আস্তে প্যান কার্ডটা করলাম। লোকাল দাদারা হেল্প করেছে? হ্যাঁ, পাড়ার যারা দাদা, হ্যাঁ, পাড়ার দাদারাই যে একটু হেল্প করে। পার্টির লোকেরা হেল্প করেছিল? হ্যাঁ, ওরকম। কোন পার্টি? তখন তো পার্টি তো কংগ্রেস ছিল, সিপিএম ছিল, তৃণমূল ছিল। তখন তো আমরা বুঝতাম না কোনটা কোন পার্টি। এখন ফিরে যাচ্ছি, এখন যে সরকার এসেছে সরকার আমাদের রাখবে না। তৃণমূল আমলে পশ্চিমবঙ্গ অনুপ্রবেশকারীদের ভুয়ো আধার ভোটার কার্ড তৈরি এবং সেরকমই বাংলাদেশের হদিশ পাওয়া গেল। এবার কিভাবে জানবো আরো বিস্তারিত, নিলয় রয়েছেন সঙ্গে। নিলয়, হ্যাঁ, মানে ব্যাপারটা হলো যে আজকে যেটা তিশার এই আধার কার্ডের ব্যাপারটা, তিশা ত্রিপুরা দিয়ে ঢুকেছিল, তিশার বাড়ি ঢাকার
নারায়ণগঞ্জে বাবার নাম তহিদ, এখানে হিন্দু নামে আধার কার্ড হয়েছে, আধার কার্ড পশ্চিমবঙ্গ থেকে হয়েছে। আর তৃষা সেই আধার কার্ড নিয়ে ত্রিপুরা থেকে মানে আগরতলা থেকে উড়াজাহাজে এসে গুয়াহাটিতে পৌঁছায়, আর গুয়াহাটি থেকে বেঙ্গালুরু। ব্যাপারটা হলো তৃষা আগরতলাতে নেমে কদিন ছিল কি না সেটা এখন এটা তার তফতিশ চলছে। এই মুহূর্তে তৃষাকে কাল রাত পানবাজার মহিলা পুলিশ স্টেশনে রাখা হয়েছিল, আর এখন গোয়ালপাড়ার মাটিয়া ডিটেনশন ক্যাম্পে পাঠানো হয়েছে। তো বর্তমান ডিটেনশন ক্যাম্পে, আর ডিটেনশন ক্যাম্পের থেকে আবার বাংলাদেশে ফেরত পাঠানো হবে। ব্যাপারটা হলো এই যে সহজভাবে সুলভভাবে যে আধার কার্ড, আই কার্ড, আইডেন্টিটি কার্ড সব পাওয়া যায়, সেটা হলো যে টাউট রয়েছে, টাউট ওপারও রয়েছে এপারও রয়েছে। টাউটরা এই সম্বন্ধে সবকিছু কাগজ আগেই তৈরি করে রাখে। 5,000 থেকে 20,000 টাকায় এই ইনফিলট্রেট করানো হয়, তারপরে সব নথিপত্র দেওয়া হয়। মানে ব্যাপারটা হলো যে বাংলাদেশের থেকে ভারত সীমান্ত ঢোকার সাথে সাথে কিন্তু ভারতীয় হয়ে যায়, 1 মিনিটও লাগে না। কারণ আগের থেকে তৈরি করে রাখা হয় সমস্ত যেগুলো নথি দস্তাবেজ আছে, আধার কার্ড, আইডেন্টিটি কার্ড সবকিছু তৈরি করে রাখা হয়। আর এটা শুধু এই তৃষার ব্যাপারেই না, এটা হলো যে অনেকবারই এটা ধরা পড়েছে, অনেক কিছু। এটা আগরতলা থেকে বা ত্রিপুরার অন্য জায়গা থেকে, ওখান থেকে ট্রেনের মারফতে, হাওয়াই জাহাজে, এই বা বাসে করে, মানে ওদের থেকে শিলচর হয়ে বাসে করে চলে আসে গুয়াহাটির থেকে দেশের বিভিন্ন প্রান্তে। সেটা মহারাষ্ট্র হতে পারে, কেরালা হতে পারে, উত্তরপ্রদেশ হতে পারে, বা পশ্চিমবঙ্গ হতে পারে। তো এই এখন উড়িষ্যাতেও যায়। তো সেভাবে করে ডিসপার্স করা হয়, কোথায় যাবে, কিরকম যাবে, ওখানে গিয়ে কিভাবে থাকবে, ওখানে গিয়ে কিভাবে মিলে পড়বে সমাজ একটার সাথে, তারপরে কি কাজে ওখানে গিয়ে জড়িয়ে পড়বে, সেটাও কিন্তু টাউটরা আগের থেকেই পুরোটা পরিকল্পনা করে রাখে। একটা বড় চেইন, একটা বড় নেক্সাস। আর এই নেক্সাসটা সহজ করে দেওয়া হয়। এটা আমাদের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা আগেও বলেছে যে পশ্চিমবঙ্গর পূর্বের সরকার এই জিনিসটা খুব সহজভাবে করে দেওয়া হয়েছিল, আর পশ্চিমবঙ্গ থেকেই অ্যাকচুয়ালি এই ইনফিলট্রেশনটা মানে এবেট করা হয়, বা এটার একটা যে গ্রাউন্ড লাগে যেটা সহজভাবে করা যায়, সেই একটা পরিস্থিতি কিন্তু পশ্চিমবঙ্গের থেকে তৈরি হয়। আসামেও কয়েকটা পকেট রয়েছে, যেরকম নওগাঁও জেলা বা মরিগাঁও জেলাতে, সেখানে 2-1টা পকেট রয়েছে, সেখানেও কিন্তু এই ফেক আধার কার্ড, ফেক আইডি কার্ড, এগুলো তৈরি করার একটা বড় নেক্সাস রয়েছে।